তো বন্ধুরা এই যে দেখো ল্যাকটোজেন ফ্রি নিয়ে এসেছি। দুধ হচ্ছে ছেলের জন্য। তো এখন আমি দুধটা গুলাচ্ছি গরম জল করে। এই যে দেখো জলটা গরম করে দুধটা আমি গুলিয়ে নিয়েছি। তো ছেলের খিদে পেয়ে গেছে, ও খুব কান্না করছে। আর এই যে দেখো এদিকে গরম জল বসিয়েছি। তো গরম জলটা রেখে দেব থার্মাসে করে। জানি না কখন কোন দরকারে লাগে, ওর তো শরীরটা খুবই খারাপ, ওষুধ টষুধ খাওয়াতে হবে, সেজন্য যে রেখে দিচ্ছি গরম জলটা করে। আর আমি দুধটাই যে গুলিয়ে রেখেছি, কারণ হালকা গরম রয়েছে, সেজন্য আমি বোতলে ভরিনি। তো জানো তো এখন বাজে রাত 2:30, আর ছেলের গায়ে প্রচণ্ড জ্বর। ও খুব বিরক্ত করছে। ওদিকে খিদে পেয়ে গেছে, সর্দির জন্য খেতেও পাচ্ছে না ভালো করে, সেজন্য খুব বিরক্ত করছে জানো তো। ঘুমোতেও পাচ্ছে না, নাক দিয়ে শ্বাস নিতে পারছে না ভালো করে, সেজন্য আরও অসুবিধা হচ্ছে। তো ডোরাপটাও মাঝে মাঝে ঢেলে দিচ্ছি নাকে, যাতে ওর অসুবিধা না হয় শ্বাস নিতে। তো এই যে দেখো দুধটা আমি ঠান্ডা করে নিয়ে হালকা গরম রয়েছে, তো বোতলে ঢেলে নিয়েছি। আর এদিকে এই যে ওষুধটা নিয়ে এসেছি, ওকে এখন খাওয়াবো। গায়ে তো প্রচণ্ড জ্বর, তো দুধটা খাইয়ে দিয়ে তারপর ওকে ওষুধটা খাইয়ে দেব, দিয়ে ঘুম পাড়াবো। তো অনেকটাই রাত হচ্ছে, 2:30 বাজে এখন। আর এই ওষুধটা সকালবেলা গুলিয়ে নিয়ে তারপর খাওয়াবো। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমাদেরও কোনো রকম চলছে। তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো সকাল সকাল এই যে চলে এসেছি বাসন নিয়ে কলপাড়ে, বাসন মাজতে। তো রান্নাঘরটার পরিষ্কার করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া এগুলো তো হয়ে গেছে। আর এখন এই যে দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো জানো তো জলেরও খুব অসুবিধা হচ্ছে, ঠিকমতো জল পাওয়া যাচ্ছে না। আর ওই যে দেখো ওদিকে তোমাদের দাদা ভাই ওখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা সকালবেলার কাজগুলো করে নিয়েছি, আর চা বানিয়ে নিয়েছি। আর ওদিকে রাত্রেবেলা রুটি ছিল, তো সেই রুটি দিয়ে চায় দিয়ে খাওয়া হয়ে গেছে। আর ছেলেকেও খাবারটা বানিয়ে খাইয়ে দিয়েছি। তো তোমাদের তো কালকের ভিডিওতে বলেছিলাম ছেলের শরীরটা খারাপ, তো কি হয়েছে তো তোমাদেরকে বলি। তো ওর তো 2 দিন আগের থেকে একটু অল্প অল্প সর্দি সর্দি ভাব ছিল, বেশি একটা ছিল না, অল্পই ছিল। তো ভাবলাম চলো এমনি ঠিক হয়ে যাবে। আর তার আগের থেকে তো আমার সর্দিটা লেগেছে। তো 3-4 দিন হয়ে গেছে। তো রাত্রেবেলা একদমই শ্বাস নিতে পারি না, মুখ দিয়েই শ্বাসটা নিতে হয়। আর ঘুমোতেও পারি না, সেই কারণে খুবই অসুবিধা হচ্ছিল আমার। তো তারপরে গিয়ে ওরও ঠান্ডা লেগে গেছে। তো এতটা সাবধানে রাখি, তারপরেও জানি না কেমনভাবে এতটা ঠান্ডা লেগে গেছে। তো ওরও যখন ঠান্ডা লেগেছে, তো ভাবলাম চলো হালকা ফুলকা আছে, হয়তো এমনিতেই ঠিক হয়ে যাবে, ডাক্তারের কাছে নেওয়া লাগবে না। শুধু সর্দি ছিল, জ্বর টর এসব কিছুই ছিল না। তারপর হঠাৎ করে কাল সন্ধ্যাবেলার দিকে ও ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভিডিওটা আপলোড করতে গেছিলাম। তো ভিডিও আপলোড করে এসে দেখি ও খুব কান্না করছে, ঘুম থেকে জেগে গেছে আর খুব কান্না করছে। তো ওই যে কান্না করছে, আর ওর নাকটা একদমই বন্ধ হয়ে গেছে। দেখতে তোমরাও জানো যে কান্না টান্না করলে নাক বন্ধ হয়ে যায় সর্দিতে। তো ওই এমনিতেই সর্দি লেগে আছে, আর ওই কান্না করেছে, ওর আরও নাক বন্ধ হয়ে গেছে। এখন ও শ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে, আর খুব চিল্লামিল্লি করছে, খুব কান্নাকাটি করছে। কেউ ওকে শান্ত করতেই পারছে না, আমার কাছেও থাকছে না, খুব কান্নাকাটি শুরু হয়ে গেছে। তারপর সবাই তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কেন এত কান্নাকাটি করছে, ও তো একদমই কান্না কান্না করে না,
কখনোই ও কান্না করে না, খিদে পেলেও কান্না করে না। ও সারাদিন যদি ওকে না খাইয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াই তবুও কান্না করে না। তো খুব কান্না করছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, তারপর না মানে বুঝতে পারছি না কেন কান্না করছে। তারপর কি করলাম, ওকে নিয়ে ডাক্তারের কাছে, তখন রাত 8টা বাজে। তো বাড়িতে অটো ডেকে, তো অটোয় করে ওকে নিয়ে গেলাম কম্বল জড়িয়ে। আর এত ঠান্ডা, অটো রাত্রেবেলা, ঠান্ডার টাইম, রাত্রেবেলা গাড়ি চালালে যে কতটা ঠান্ডা লাগে। তো কম্বল জড়িয়ে কোনো রকম ওকে নিয়ে গেলাম। আগের থেকেই ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, তো ডাক্তারবাবু বলল ওকে নিয়ে আসো। তো এ হচ্ছে কলকাতা ফুলবাগান হাসপাতালের ডাক্তার, ওনাকেই দেখাই। অঙ্কিত হওয়ার পর থেকে ওনাকেই দেখাই, 400 টাকা ভিজিট নেয়, ওনাকেই দেখাই। তো তারপর ওইখানে গিয়ে দেখানোর পর ওষুধ টষুধ দিয়ে দিয়েছে, বলেছে নিয়ে যাও, ঠিক হয়ে যাবে। ঠান্ডা লেগেছে সেই কারণেই ও শ্বাস নিতে পারছে না, কান্নাকাটি করছে। তো রাত্রেবেলা তো একবার করে খাওয়ানো হয়ে গেছে, আর নাকের ড্রপ দিয়েছে, নাকে ডালা হয়ে গেছে। আর সকালবেলাও একবার খাওয়ানো হয়ে গেছে ওকে। তো চলো কি কি ওষুধগুলো দিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এতটা সাবধানে রাখি, তারপরেও জানি না কেমনভাবে ও ঠান্ডাটা লেগে গেল। আর আমারও লেগে গেছে। কি ঠান্ডা লাগবে না কেন, এই যে বাড়িতে একদমই রোদ নেই, ছায়া, আর উপরে মাঠের হাওয়া, মাঠ থেকে যে হাওয়া আসে ডাইরেক্ট একেবারে বাড়িতে এসে লাগে। তো এই কারণেই আরও বেশি ঠান্ডা লাগে, জানো তো। বাড়িতে যদি রোদ থাকে তাহলে এরকম ঠান্ডা লাগে না। তো এই যে দেখো এই ওষুধগুলো দিয়েছে। তো এই যে আছে এখানে মনোসেপ ও 1000 mg, এটা 2 টাইম খাওয়াতে বলেছে, অ্যান্টিবায়োটিক। আর এটা হচ্ছে কাশির জন্য দিয়েছে, 3 টাইম খাওয়াতে বলেছে। আর এই যে এটা হচ্ছে জ্বরের জন্য দিয়েছে, প্যারাসিটামল। এই যে এটা বলেছে জ্বর থাকলে খাওয়াবে, না থাকলে খাওয়াবে না। কিন্তু ওর জ্বরও এসেছিল রাত্রেবেলা, তোমাদের তো দেখিয়েছিলাম। রাত তখন বাজে কটা, 2:30টার দিকে ওকে এই ওষুধটা খাওয়ানো হয়েছে। আর এই যে সকালবেলাও একবার করে খাওয়ালাম। আর এই যে এটা দিয়েছে নাকের ড্রপ, তো নাকে ঢালার জন্য দিয়েছে, 4 টাইম ঢালতে হবে দিনে 7 দিন। তো বলেছে এগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর এই যে দেখো ও তো দুধটাও শেষ হয়ে গেছিলো। তো রাত্রেবেলা ভোরবেলা উঠে প্রতিদিন দুধ খায় 1 বোতল করে, তো ওকে খাওয়াতে পারছিলাম না, দুধ শেষ হয়ে গেছিলো। তো কালকে দুধটাও নিয়ে এসেছি, তোমাদের তো দেখালাম রাত্রেবেলা খুলে ওকে দুধটা বানিয়ে খাওয়ালাম। আর এদিকে যে আছে সেরিল্যাক্স, তো এটাও শেষ হয়ে গেছিলো, অনেক দিনই হয়ে গেছে। তো ওকে সকালবেলা একবার যদি একটু খাওয়াই তো ওরও ভালো লাগে। আর সকাল সকালও আটা রান্না করলেও খেতে চায় না, জানো তো। তো সেজন্য ভাবলাম চলো এটাও নিয়ে আরও কিছুদিন খাওয়াই, যতদিন না ভালোভাবে ভাত খেতে পারছে। ভাত রুটি খাওয়া শিখে গেলে তারপর আর না খাওয়ালেও চলবে, জানো তো। তো এখন বাচ্চা, ওকে যদি ঠিকমতো না খাওয়ানো হয় তাহলে তো শরীরটা আরও বেশি খারাপ করবে, তাই না। তো আমার একটু কষ্ট হলেও পয়সা কড়ির তো অসুবিধা আছে এই সংসারে। তো আমি কিছু পয়সা তুলে এনেছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের থেকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে পয়সাগুলো আমি পাই সেই পয়সাটা তুলে তুলে এনে আমি ছেলের দুধ, সেরিল্যাক্স, খাবার, এগুলো ডাক্তারের পয়সা আমি এর পিছনেই খরচ করি। তো ছেলে যখন থেকে হয়েছে তখন থেকে আমি লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাগুলো এনে এনে ছেলেকে খাইয়ে বাঁচাচ্ছি, জানো তো। তো 2000 টাকা নিয়ে এসেছিলাম, তো সেই টাকাটাই যে পুরো খরচ হয়ে গেছে। এই দুধে গেছে, সেরিল্যাক্সে গেছে, ওষুধে গেছে, ডাক্তারের ফিস 400 টাকা, অটো ভাড়া, এসব দিয়ে কাল 2000 টাকা খরচ। তো বন্ধুরা সকালবেলা তো রুটি খেয়েছি, চা খেয়েছি, আর এখনও অনেক কাজ পড়ে রয়েছে। দুপুরবেলা আজ রান্নাটা করব। সকালে যেহেতু রুটি খেয়েছি আর মেয়ের আজকে স্কুল নেই, সেজন্য সকাল সকাল ভাবলাম তাহলে আজ রান্না করব না, দুপুরবেলা দুপুর করে রান্নাটা করব একটু বেশি করে, রাত্রেবেলাও হয়ে যাবে। রাতের বেলা তাহলে রান্না করা লাগবে না। তো সেজন্য দুপুরবেলা রান্না করতে হবে। আর ছেলে জামা কাপড়গুলো ধুতে রয়েছে, আজ ধোয়া হয়নি। আর এদিকে জানো তো জল নেই, আজ 4 দিন হয়ে গেছে, জল ভরা হচ্ছে না, আজও জল আসেনি। তো খুবই অসুবিধা হয়ে গেছে। ওদিকে কাকিমাদের কল থেকে জল এনে তারপর আমাকে জামা কাপড়গুলো কাচতে হবে। তো ওদিকে রোদ হয়ে যাচ্ছে, এখন জামা কাপড়গুলো কাচতে যাব। তার আগে তোমাদের দাদাভাই আজ 2টো মাছ কিনেছে বাড়ি থেকেই। তো চলো কি মাছ কিনেছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখন মাছগুলো কেটে নিয়ে আসবো। এই যে দেখো তেলাপিয়া মাছ কিনে এনেছে, এই যে
তো তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে না, তোমাদের দাদা ভাইও খেতে চায় না, তবু ওই যে দেখো দুটো মাছ কিনে নিয়ে এসেছে। এই যে তো অনেক দিন হয়ে গেছে মাছ টাছ খাওয়া হচ্ছে না, তো সকালবেলা বললাম দুটো মাছ রাখো আজকে, মাছ তো খাওয়া হয় না অনেক দিনই হয়ে গেছে। তো আমরা যাই খাই না কেন মেয়েটা খেতেই চায় না জানো তো, ওর তো একটু ভালো খেতে ইচ্ছে করে, তো সেজন্যই যে মাছ দুটো নিয়ে এসেছে। তো এখন মাছ কাটতে হবে, জামা কাপড় কাচবো, অনেকটা কাজ পড়ে আছে, রান্নাবান্না করতে হবে। তো চলো ব্লগটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি এখন এই যে চলে এসেছি, দেখো মাছ দুটোকে কেটে নিচ্ছি। আর ওদিকে রোদের মধ্যে তোমাদের দাদা ভাই অঙ্কিতকে নিয়ে বসে রয়েছে, বললাম ওকে একটু রোদে নিয়ে বসো গিয়ে। তো আমার ওই সাইডে মানে যেখানে থালা বাসন টাসন ধুই, তো ওর ওই সাইডে জমির ভিতর রোদ এসেছে, তো বলেছে ওইখানে বসে বসে একটু ওকে রোদে গরম করো, তাহলে যেন ওর ভালো লাগবে। তো রোদে নিয়ে বসে রয়েছে। আর আমি এই যে দেখো মাছগুলো কেটে নিচ্ছি, রান্না বান্নারও জোগাড় করতে হবে, তো দেখতে দেখতেই বেলা হয়ে যাবে, আমি কাজগুলো সেরেও পারবো না জানো তো। তো সেজন্য মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসবো, তারপর আবার জামা কাপড়গুলো কাচতে হবে। আর ছেলে তো শরীরটা খারাপ, ওকে মানে সারাক্ষণ কোলে কোলেই রাখতে হচ্ছে, মাটিতে ছাড়া যাচ্ছে না। কিন্তু ও জানো তো খুবই বিরক্ত করছে, একদমই কোলে থাকতেই চাইছে না, ও চাচ্ছে যে আমাকে ছেড়ে দিক, আমি একটু ঘুরে বেড়াই, খেলা করি। তো বন্ধুরা জানি না আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে কি না ভালো লাগে কি না, তো তোমরা কেউ কমেন্ট করো না আমাকে, জানি না কেন। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো একটু কমেন্ট তো করতে পারো, কথা বলতে পারো আমার সঙ্গে, তাহলে আমারও একটু মানে ভালো লাগে। মানে তোমরা যদি কমেন্ট করো তো আমার খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়তে, আর তখন আমার মনের জোরটাও অনেকটাই বেড়ে যায় জানো তো, যে না আমার মানে আমার ব্লগগুলো দেখার জন্য আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে, যে কখন মানে ব্লগগুলো দেবে আর কখন আমরা দেখব। তো আমি ভাবি যে আমি শুধু একা একাই বকবক করে যাই, আমার ব্লগগুলো কেউ দেখতে পায় না, খুবই মানে খারাপ লাগে। তো তোমরা যদি একটু কমেন্ট করো তো জানো তো এতটা মানে আমার জোর বেড়ে, মনের জোরটা খুবই বেড়ে যায়, তখন আমার ইচ্ছে করে যে না আমি যে অবস্থায় থাকি না কেন তো ব্লগগুলো দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব, কারণ আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে যে কখন ব্লগগুলো দেবে আর কখন আমরা দেখতে পাবো জানো তো। তো তোমাদের যদি আমার ব্লগটা মানে ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো, ভিডিওতে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলে অবশ্যই ভালো লাগবে যে না আমার পাশে কেউ আছে, আমায় কেউ সাপোর্ট করছে, আমার বন্ধুরা আমাদের ভালোবাসে, তখন মনের জোরটা অনেকটাই বেড়ে যায়। আর যখন আশেপাশের লোকজন খারাপ বলে তখনও কারো কথা কানও দিতে হবে না, ভাববো যে না আমার তো লোকজন আছে, আমার বন্ধুরা আছে, আমি কারো কথায় কোনো কান দিই না। অনেকে অনেক কিছু বলে, ভিডিও বানাই সেজন্য জানো তো। তো এই যে দেখো আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছি, এই যে রোদে মেলে দিয়েছি, তো অনেকটাই সময় লেগে গেল জামা কাপড়গুলো কাচতে ধুতে। তো কালকে একদিন যদি জামা কাপড় না কাচি তো পরের দিন অনেকটা জামা কাপড় হয়ে যায় জানো তো। আর ওই যে দেখো তোমাদের দাদা ভাই অঙ্কিতকে উঠানের মধ্যে ছেড়ে দিয়ে বসে রয়েছে, ও খুব বিরক্ত করছে নিচে নামার জন্য, একদমই কোলে থাকতে চাইছে না জানো তো, সেজন্য ওকে একটু ছেড়ে দিয়েছে, ওখানে রোদের মধ্যেও খেলা করছে। আর এই যে দেখো এদিকে শাক তুলে নিয়ে এসেছি, বিকালবেলা তুলেছিলাম শাকগুলো কালকে, তো এখন শাকগুলো বসে বসে বেছে নেব। তুলে দাও, ধামাই তুলে
তো আমি শাকগুলো ধুয়ে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো এখানে ছেলের খাবারটা রান্না করছি। ওকে জামা কাপড়টা ভালো করে পাল্টে দিয়ে হাত পা ধুয়ে দিয়ে তারপর ওকে খাওয়াবো। খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ডাক্তারবাবু মানা করেছে ওকে চান করানো যাবে না, সেজন্য জামা কাপড়টা পাল্টে দেবো। আর তারপর আমাকে আবার চান করতে হবে, রান্নাটা করতে হবে তাড়াতাড়ি করে। তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 মামা বাড়ি যাই। দাও তাই তাই দাও বাবা, দাও না, টাটা দাও, টাটা 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 করো, টাটা করো করো করো, টাটা করো বাবা, টাটা। তো বন্ধুরা আমার তো রান্না বান্না করা হয়ে গেছে। আর ছেলেকে এই যে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল। তো অনেকক্ষণ হয়ে গেছে, উঠে পড়েছে। তোমাকে দাদা ভাই নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর আমি রান্নাটা করেছি। টাটা টাটা। তো ওর তো খুবই অসুবিধা হচ্ছে, মানে খেতে গেলে খুবই অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে পারছে না। তো নাকে সকাল থেকে দুবার ডোরাপ ঢালা হয়ে গেছে, দিনে 4 বার ঢালতে বলেছে। টাটা টাটা। তো চলো কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। আর ওদিকে অঙ্কিতা আর অঙ্কিতার বাবা দুজনেই খেতেও বসে গেছে, খাচ্ছে। তো এই যে দেখো শাক ভাজি। তো মানে তখন যে শাকগুলো বেছে নিয়ে এসেছিলাম, তো ওগুলো ওই যে ভাজি করেছি, বেলে শাক ভাজি আর লঙ্কা ভাজি। আর এদিকে এই যে আছে তেলাপিয়া মাছ দিয়ে কচুর তরকারি রান্না করেছি, মান কচুর তরকারি তেলাপিয়া মাছ দিয়ে। তো ওই যে তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে আর অঙ্কিতাও খাচ্ছে। আর আমি এই যে অঙ্কিতকে নিয়ে তো বসে আছি। তুমি ভাত খাবা বাবা? তুমি খাবা নাকি ভাত? খাবা? ওই যে বাবা খাচ্ছে, বাবা খাচ্ছে, তুমি কি খাবা বলো? খাবা তুমি? খাবা ভাত? তুমি কি দিয়ে খাবা? শাক ভাজা দিয়ে? শাক ভাজা দিয়ে। তো ওরা ওদিকে খাচ্ছে দুজনে, আর আমি এদিকে অঙ্কিতকে ওরা ভাত খাওয়াবো, দেখি খাচ্ছে কিনা শাক ভাজা দিয়ে। তারপর আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে আর রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি। তো দুপুরবেলা যে রান্না বান্না করেছিলাম শাক সবজি, তো ওগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া করলাম। তো ভাতটা তো একটু বেশি করেই রান্নাটা করেছিলাম যাতে দুবেলা হয়ে যায়, সেজন্য। আর দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তোমরা তো জানো যে ছেলের শরীরটা খারাপ, ওকে নিয়েই মানে ঘুরে বেড়াতে হচ্ছে কোলে করে, খুব বিরক্ত করছে। তো সেজন্য তো ওকে তো খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে দেখো ঘুমোচ্ছে, ওই যে। তো ছেলে ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাই অঙ্কিতা সবাই শুয়ে পড়েছে। তো বন্ধুরা তোমরা সবাই মানে আশীর্বাদ করো আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ব্লগটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।